দিয়েছে, ঠিক কিনা? বিভিন্ন ভাবে ওরা আমাদের দেশটাকে অশান্ত করার চেষ্টা করছে। টঙ্গীর ময়দানে যাদেরকে খুন করা হয়েছে এদের বিচার আমরা চাই। ডক্টর ইউনূস আর্মিকে দিয়ে তারা তদন্ত করে যারা ওই আমার নিরীহ মুসল্লিদেরকে খুন করেছে তাদের বিচার করো, তা না হলে বাংলায় আগুন জ্বলবে। আমরা তোমাদের কারো কাছে ধন্না দেব না, একজনের কাছে ধন্না দেব, সব উদ্ঘাটিত হবে, ঠিক কিনা? কথা বলেছেন আমাদের জহিরুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ সিরাজি সাহেব, মাওলানা মুফতি উবাইদুল্লাহ হাবিবি সাহেব, প্রধান অতিথি জয়নাল আবদিন সাহেব। জয়নাল ভাই ভালো মানুষ, সুন্দর কথা বলেছেন। জয়নাল ভাইকে আল্লাহ কবুল করুন। জয়নাল বেশি বিএমপিতে, জয়নাল আবদিন ফারুক, তাকে মেরেছে বিপ্লব। বিপ্লব এখন তুমি কোথায়? তুমি একটু আমাদের সামনে আসো, আমরা একটু আদর করে দিই তোমাকে। আমরা কারো গায়ে হাত দেই নেই, ঠিক তবে ঠিক? যা করার কে করেছেন? ওনাদের সেক্রেটারি কি নাম জানি এটা? আল্লাহ যে কি বেইজ্জতি এগুলো যে করছে, লাভ লজ্জা কিচ্ছু নাই। ওইটাকে পোলাপানে কয় হাউ। ইনি বলেছিলেন যে যদি কখনো আওয়ামী লীগ ফল করে 10 লক্ষ লাশ পড়বে, একটা লাশও পড়ে নেই, ঠিক না? ঠিক। আমরা রক্তে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাস করি। তোরা রক্ত ঝরিয়েছিস, আমরা কোন রক্ত ঝরাই নেই। 57 জন আর্মি অফিসারকে দুনিয়া থেকে বিদায় করেছিস, গুম করেছিস হাজার হাজার, সব হিসাব আছে কার কাছে? আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আমরা কোনো জুলুম করব না, আমরা কারো বাড়িতে আগুন দেব না, কারো ঘর নষ্ট করব না, রাস্তাঘাট নষ্ট করব না, একটা গাছের পাতাও ছিঁড়ব না। শুধু যারা অপরাধী আমরা তাদেরকে চাই, আর চাই আমাদের দেশের টাকা ফেরত দাও, ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস সাহেব 30,000 কোটি টাকা আনছেন, আমি বলছি এগুলো হেফজোখানায় দিয়ে দাও, কারণ হেফজোখানা না হলে বাংলাদেশ টিকত না। গত করোনার সময় যখন ভরা করোনা, তখন ওই বেটি হেফজোখানা খুলে দিয়েছে, আর বলছে মরলে হুজুররা মরুক, রাখে আল্লাহ। এই নিষ্পাপ শিশুরা কোরআন তেলাওয়াত শুরু করেছে, করোনা দূর করে দিয়েছেন কে? ইমামরা রিস্ক নিয়ে মসজিদগুলো খুলে দিয়েছে, আল্লাহ দেশটাকে করোনা মুক্ত করে দিয়েছেন। কারণ নামাজ আছে যেখানে বরকত আছে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কয় রাকাত পড়বেন? কয় রাকাত? আমারে জিজ্ঞেস করেন কয় রাকাত? 42 রাকাত। 42। অনেক সাহাবীরা 42 রাকাত পড়তেন। যত বেশি পড়বো তত সওয়াব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের দ্বিতীয় মেহমান খন্দকার শাহজাহান কবির ভাই, মাহফিল পরিচালনা করছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন, আর আয়োজনে সার্বিক এলাকাবাসী জনাব মুস্তফা কামাল মুহতামিম। মুস্তফা কামাল, সুন্দর নাম। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমাদের ওস্তাদ সমতুল্য। স্টেজে উঠাতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে আর উঠানো গেল না। অনেক স্যাররা এসেছেন এখানে, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদেরকে দুশ্মন ভাবে, আমাদের চেয়ে তোমাদের কাছের বন্ধু আর কেউ নাই। বিগত 50 বছর তোমরা সুখে পূজা অর্চনা করতে পারো নাই, এইবারই প্রথম ডানপন্থীদের সহযোগিতায় তোমরা সবচেয়ে সুন্দর পূজা উদযাপন করেছো। ইসকনের কুত্তারা আমার ভাই সাইফুলকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে। আমরা কোনো প্রতিশোধ নেইনি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতেন না। কি করতেন? কি করতেন? কিন্তু যখন পিঠ মাটিতে ঠেকে যাবে, রাসূল ফতে মক্কায় বলেছেন 15 জনকে যেখানে পাও কাবার ভিতরে পেলে সেখানে পিটিয়ে মারো। আমরা সেই নবীর উম্মত। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর
10 বছর কি করছে দিয়েছেন, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন, রাহমাত আল লিল। আর বলতে